চিকেনের মেটে বাচ্চাদেরও যেরকম অনেক ক্ষেত্রে প্রিয় হয়, আবার বড়দেরও প্রিয় থাকে। তাই সেক্ষেত্রে ফ্রাইড রাইস থেকে দিয়ে খাওয়ার জন্য এই মেটে দিয়ে একটা রেসিপি আজকে করে দেখাচ্ছি। রেসিপিটা হতে চলেছে টক টক, ঝাল ঝাল এবং মিষ্টি মিষ্টি। আশা করি আপনাদের ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। ডায়েরি অফ ডিজায়ারের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলুন তবে ভিডিওটা শুরু করে দিই। আচ্ছা, এখানে আমি চিকেনের মেটে নিয়ে নিয়েছি। আমার এখানে টোটাল 500 গ্রামের মতো চিকেনের মেটে রয়েছে। এবার এই মেটেগুলোকে আমি এরকম 2 ভাগ করে নিচ্ছি। আপনারা চাইলে এর থেকে ছোট বা আরো বড় পিস রাখতে পারেন, তবে এই পিসটা কিন্তু প্রেফারেবল। এবার কড়াইতে আমি পরিমাণ মতো জল গরম করে নিয়েছিলাম। এবার ওই গরম জলের মধ্যে কেটে রাখা মেটের টুকরোগুলো দিয়ে দিতে হবে। আর একটা বিষয় মনে রাখতে হবে যে দেওয়ার পরই কিন্তু নাড়াচাড়া করা চলবে না। 15 সেকেন্ড মতো ওয়েট করার পর যখনই দেখবেন যে মেটের কালারটা এরকম চেঞ্জ হয়ে এসছে, তারপর হালকা হাতে একটু নাড়িয়ে চাড়িয়ে উপর নিচ করে নেবেন। মেটের মধ্যে যে একটা নিজস্ব গন্ধ রয়েছে, সেটা অনেকটা অংশে কমিয়ে ফেলার জন্য আপনারা এখানে লেবুর রস যোগ করে দিতে পারেন। এরকম পর্যায়ে আসার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এবার এই সম্পূর্ণ জলটা ঝরিয়ে নিয়ে একটা আলাদা পাত্রে নিতে হবে। দিয়ে দিতে হবে আদা রসুনের বাটা, দিয়ে দিচ্ছি একটা ডিম, তারপর দিয়ে দেবো সামান্য গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য লবণ, আর দিয়ে দেবো এখানে 2 টেবিল চামচ মতো কর্নস্টার্চ বা কর্নফ্লাওয়ার, আর দিতে হবে 1 টেবিল চামচ মতো ময়দা। আর সেই সাথে এখানে রঙের জন্য দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সমস্ত উপকরণ খুব হালকাভাবে কিন্তু এর মধ্যে মাখিয়ে নিতে হবে। খুব বেশি কিন্তু জোরে চাপ দিয়ে মাখবেন, তাহলে কিন্তু মেটেগুলো এই সময় নরম থাকে, তাই ভেঙে যেতে পারে। আর দিয়ে দিলাম এখানে সামান্য গরম মশলা। এটা এবার হালকা হাতে মেখে নিয়ে মিনিমাম 30 মিনিট মতো ঢেকে রেখে দেব। 30 মিনিট পর ফিরে এলাম। এবার কড়াইটা গরম করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আচ্ছা, এইখানে কিন্তু এবার আরেকটা জিনিস করতে হবে। ঠিক ভাজবার আগে, মানে তেলে ছাড়বার আগে এখানে আরও 2 টেবিল চামচ কর্নস্টার্চ আমি মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন, দুটো সেমই জিনিস, তবে ময়দা কিন্তু একেবারেই ব্যবহার করবেন না। হাই ফ্লেমে ভালো মতো তেলটা গরম করে নেওয়ার পর এক এক করে আমি মেটের টুকরোগুলো এখানে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তেলে ছেড়ে দেওয়ার পর 12 থেকে 15 সেকেন্ড মতো অপেক্ষা করবেন, কারণ এই সময় যদি নাড়াচাড়া করেন তাহলে কিন্তু এর যে উপরে কোটিংটা রয়েছে সেটা কিন্তু এটা উঠে যাবে। আর এই পর্যায়ে কিন্তু অনেক সময় তেলে ছিটে আসতে পারে, তাই সাবধানতার সঙ্গে ঢাকনা দিয়ে দিয়ে এটাকে ভেজে নেবেন। যখনই দেখবেন এরকম লালচে হয়ে এসছে, তখনই এগুলোকে আরেকটা আলাদা পাত্রে টিস্যু পেপারের মধ্যে তুলে নেবেন। দেখুন কালারটা কত সুন্দর এসছে, আর বেশ ক্রিস্পিও কিন্তু হয়েছে। আচ্ছা, এইবার কিন্তু পরপর ব্যাচ ওয়াইজ এইভাবে ভেজে নেবেন। মেটে ভাজার পকোড়ার তেলটা ছিল, সেই তেলটা নামিয়ে সেখান থেকেই আমি আরও 3 টেবিল চামচ মতো এখানে তেল নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি আর আদা কুচি। আর রেসিপি সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে, তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভবিষ্যতে আপনারা আরও কী ধরনের রেসিপি দেখতে পছন্দ করবেন, সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন। এবার জাস্ট 2 মিনিট হাই ফ্লেমে রসুন আর আদাটাকে এইভাবে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিতে হবে। আচ্ছা, এবার আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। আমি এখানে সবুজ ক্যাপসিকামই ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে লাল হলুদও ব্যবহার করতে পারেন। আর পেঁয়াজটা আমি এখানে এরকম ছোট ছোট পাপড়ি করে আমি বার করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে নর্মাল পেঁয়াজ কুচিও অ্যাড করতে পারেন, দেখতে অনেকটা ভালো লাগবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচা লঙ্কার কুচি। এবার হাই ফ্লেমে সমস্ত মিশ্রণটা আমি ভালো করে কুক করব। আচ্ছা, এখানে একটা কথা মনে রাখবেন, যেন পেঁয়াজ আর ক্যাপসিকাম ওভার কুক যেন না হয়ে যায়। 2 মিনিট পর এখানে এবার একে একে কিছু উপকরণ অ্যাড করে নেব। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ভিনিগার, দিয়ে দিচ্ছি এবার এখানে গোলমরিচ গুঁড়ো, সামান্য লবণ, আর দেবো মিষ্টি, একটুখানি সামান্য চিনি, এটা দিতে লাগবে। এইবার যেহেতু চাইনিজ প্রিপারেশন, তাই আপনারা জানেনই যে পুরো প্রসেসটা কিন্তু খুব কুইকলি হাই ফ্লেমে করতে হবে। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এইভাবেই কিন্তু মিশিয়ে নেবেন, তাহলে কিন্তু সবজির কালারটাও আপনাদের এনহ্যান্স করবে। আরও 1 মিনিট হাই ফ্লেমে এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিতে হবে হাফ কাপ টমেটো কেচাপ, আর সেই সাথে দিয়ে দিচ্ছি সয়া সস। এবার খুব তাড়াতাড়ি এটাকে সমস্ত উপকরণের সাথে মিশিয়ে নেব। আচ্ছা, আপনারা চাইলে কিন্তু এই সসগুলোকে আগেই থেকেই একটা পাত্রে মিশিয়ে রেখে নিয়ে পরে কিন্তু এগুলোকে একবারে অ্যাড করে দিতে পারেন। আচ্ছা, এবার আমি এখানে কালারের জন্য দিয়ে দিচ্ছি
কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সেই সাথে ভেজে রাখা মিটের পকোড়াগুলো দিয়ে এবার ভালো করে একসাথে সমস্ত উপকরণ মিশিয়ে নিতে হবে। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা এই পর্যায়ে দেওয়ার কারণ হলো, যেরকম ধাবা বা রেস্টুরেন্টে আপনারা দেখে থাকেন কালারটা ঠিক সেরকম কালারই আসবে, কোনো রকম আর্টিফিশিয়াল ফুড কালার ছাড়াই। আচ্ছা, এবার এখানে একটা কথা বলি, যারা আপনারা রাই খেতে পছন্দ করেন তারা কিন্তু এই অবস্থাতেই গ্যাসের ফ্লেম বন্ধ করে উপর থেকে পেঁয়াজ পাতা দিতেও পারেন বা নাও দিতে পারেন, গরম গরম পরিবেশন করতে পারেন। আর যারা ফ্রাইড ডিশের সাথে আমার মতন সার্ভ করতে চাইছেন তাহলে তারা সেক্ষেত্রে একটু গ্রেভি করার জন্য এখানে এই পর্যায়ে জল অ্যাড করতে হবে। মুরগির মেটে তো আপনারা অনেকে অনেকভাবেই খেয়ে থাকেন, আমার অনুরোধ রইল আপনারা ফ্রাইড রাইসের সাথে এইভাবে পরিবেশন করে দেখুন, ডেফিনেটলি বাচ্চা থেকে বড় সবারই ভালো লাগবে। তবে বাচ্চারা খেলে ঝালের পরিমাণটা আর একটু কম দেবেন। আর আমি এখানে পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম গ্রেভির জন্য, এবার ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি গ্রেভিটাকে ঠিক করার জন্য 1 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার অ্যাড করার পর এবার কিন্তু 1 মিনিট এইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। আর সেই সাথে দেখবেন যে এটা গ্রেভিটা ঠিক হয়ে আসছে। ব্যাস, পরিবেশনের জন্য তৈরি। নামানোর আগে ওপর থেকে পেঁয়াজ পাতা ছড়িয়ে গরম গরম ফ্রাইড রাইসের সাথে পরিবেশন করুন চিলি লিভার। ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আর আপনাদের ফ্রেন্ডস, ফ্যামিলি বা প্রিয়জনদের সঙ্গে ভিডিওটি ভালো লাগলে শেয়ারও করুন। ভিডিওটা তবে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে একটা পরের ভিডিওতে আপনাদের সাথে নতুন কিছুর সঙ্গে।